অবশেষে তাহলে কি ইউক্রেন এবং রাশিয়ার এই যে ৩ বছর থেকে চলমান যুদ্ধের কি অবসান ঘটতে যাচ্ছে? তবে আজকাল যুগে যে কেউ স্বার্থ ছাড়া কারো পক্ষ নেয় না, এটা কিন্তু আর বলতে হয় না। এটা কিন্তু আমরা সকলেই কিন্তু জানি। আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি এই রিপোর্টের দিকে তাকান যে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পর যুদ্ধের ময়দানে নয়, এই প্রথমবার এক টেবিলে মুখোমুখি হলো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র, এবং এ স্থান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এবং সময় হচ্ছে এরকম যে যুদ্ধ শুরুর প্রায় ৩ বছর পর একই টেবিলে বসলো এই ৩টি রাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন কেন বসলো না, এখন কেন তারা বসতে যাচ্ছে? এর কিছু বিস্তারিত যদি আপনি জানতে চান, যেমন আপনি যদি কিছুদিন আগে লক্ষ্য করেন যে ভেনিজুয়েলার মতো একটা রাষ্ট্রে সামরিক অভিযান চালিয়ে আমেরিকা কি করলো, সেই দেশের অর্থাৎ ভেনিজুয়েলার সরকারকে তুলে নিয়ে আসলো। ভাবা যায় কীরকম একটা কাজ। কিন্তু আপনি যদি অপরদিকে লক্ষ্য করেন যে এই ভেনিজুয়েলার একটা কঠিন মিত্র ছিল কে? রাশিয়া। সে চাইলে কি পদক্ষেপ নিতে পারতো না? পারতো। কারণ ভেনিজুয়েলার প্রতিরক্ষা সিস্টেম থেকে শুরু করে তাদের যে উন্নত প্রযুক্তির সামরিক যে সরঞ্জামগুলো রয়েছে, অধিকাংশই আপনি লক্ষ্য করবেন যে রাশিয়ার কাছ থেকে নেওয়া, এবং তাদের সাথে কিন্তু প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। কিন্তু এই সাহসেই কিন্তু হয়তো ভেনিজুয়েলার সরকার একটা সময় আমেরিকার বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা কিন্তু বলেছে। কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম? সেই সরকারকে তুলে নিয়ে গেল, কিন্তু পুতিন কাকু কি কিছু করতে পারলো ভেনিজুয়েলার পক্ষ নিয়ে? পারলো না। আর এই না পারার একটা বিষয় নিয়েই কিন্তু মানুষের মনে কিন্তু একটা সন্দেহ জন্ম দিয়েছে। অর্থাৎ সেই সময় কিন্তু একটা প্রশ্ন সকলের মনে কিন্তু উঠেছিল যে কি, যে টেরাম কাকু এবং পুতিন কাকু হয়তো তারা দুজনে কোনো একটা সমঝোতায় পৌঁছেছে। সমঝোতাটা কি? যেমন ইউক্রেন ইস্যুতে হয়তো টেরাম কাকু রাশিয়াকে ছাড় দিবে, এবং ভেনিজুয়েলা ইস্যুতে টেরামকে পুতিন কাকু ছাড় দিবে। এমন কিন্তু একটা মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় কিন্তু এইগুলোর কিন্তু জোরালো কিন্তু কোনো প্রমাণ ছিল না। কিন্তু বর্তমান প্রেক্ষিতে যেমন এই যে 3টি রাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র একই টেবিলে ইউক্রেন এবং রাশিয়ার এই যে দ্বিপাক্ষিক যে যুদ্ধ শুরু হয়েছে, এটাকে নির্মূল করার জন্য তারা 3 বছরের মধ্যে এই প্রথম বৈঠকে বসেছে। এখন কি আপনি ধারণা করতে পারেন যে হয়তো সেই আগের ঘটনাগুলোতে হয়তো টেরাম কাকু এবং পুতিন কাকুর হাত রয়েছে, বা এদের কোনো ষড়যন্ত্র বা এদের কোনো পদক্ষেপ রয়েছে? এখন কিন্তু একটা কিন্তু মোটামুটি কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টা কিন্তু ধারণা কিন্তু করতে পারে। কারণ এই ধারণাটা করার বর্তমানে যথেষ্ট কারণ রয়েছে। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কিন্তু বর্তমানে প্রচুর আগ্রহী যে সমঝোতাটা হোক, এবং সে কিন্তু চাচ্ছে এইভাবে সমঝোতাটা হোক যাতে নেক্সট টাইম অর্থাৎ ভবিষ্যতে রাশিয়া যাতে এই সমঝোতার পরে আর ইউক্রেনে হামলা না করতে পারে। তবে আদৌ কি পুতিন কাকু এই ধরনের চুক্তি কি ইউক্রেনের সাথে করবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন, এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।